এখন সীমান্তের বড় সমস্যার নাম রোহিঙ্গা অনুপ্রবেশ। আর এই অবস্থায় রাজ্যেই রোহিঙ্গাদের জন্য আস্ত গ্রাম। 2017 সালে রাজ্যেই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা বারুইপুরের হারদহ ও বাঁশরা পঞ্চায়েতে আশ্রয় নেন 327 জন রোহিঙ্গা। বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের চিকিৎসা ও পড়াশোনার ব্যবস্থাও করা হয়। একদিন দুদিন নয়, একেবারে প্রায় টানা 2 বছর ধরে রোহিঙ্গারা সেখানেই নির্বিঘ্নে বসবাস করে। গোটা বন্দোবস্তই করে দেশ বাঁচাও সামাজিক কমিটি। মানবিকতার কারণেই সহায়তা, দাবি হারদহ পঞ্চায়েতের প্রধানের। এখন কোথায় তারা, জানেই না রাজ্য প্রশাসন। অনুপ্রবেশকারীদের এভাবে আশ্রয় দেওয়া যায়? প্রশ্ন বিরোধীদের। প্রশাসনের গাফিলতির কারণেই বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয়, প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। চলাফেরা করতো, ওদের ভাষাটা তো অন্য, ওই জন্য এরা আমাদের বাঙালি ভাষার সাথে ওদের ম্যাচিং হতো না, সেই জন্য চলাফেরা করতো ঠিক। এমনি ওরা কিরকম ছিল, এমনি কি না মিশুকে ভালো ছিল। ফ্যামিলি, হ্যাঁ কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। তাদেরকে দেখেছি অসহায় কবলিত বলেই তো মনে হয়েছে। রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? অনেক লোক। তারপরে কি হলো? চলে গেছে। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল 150 মতো ফ্যামিলি, 150 মতো পরিবার তারা এখানে এসেছিল। হ্যাঁ, প্রায় সব মিলে 85টা মতো ফ্যামিলি। এটা আমাদের নিজের জায়গা। হ্যাঁ, আমাদের নিজের জায়গাতে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম এবং প্রচুর পাবলিসিটি সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া দেখার পরে তাদেরকে সহযোগিতা করেছে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, সারা জায়গার মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সেই হিসাবে তাদের খাওয়া থাওয়া রাখা, হ্যাঁ, তাদের বিভিন্ন সহযোগিতা তারা করেছে। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে, এরা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। নিশ্চয়ই এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল, তাই তখন তানারা এখানে এসে আমাদের এই পশ্চিম হারদা নামে একটু সংসদ, সেখানে ওনারা ছিলেন। কিন্তু পরে আবার প্রশাসনের তারা নিজেরা ভূমিকা পালন করে ওনাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে আবার ওনারা এখান থেকে চলে যান। থাকা খাওয়ার ব্যবস্থা বলুন, আমাদের তো তেমনভাবে প্রশাসনিক দিক থেকে তো আমাদেরকে কোনো গাইডলাইন ছিল না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। বিভিন্ন মুসলিম গোষ্ঠীর সঙ্গে সঙ্গে এখানে প্রশাসনিক সহায়তাও ছিল পরোক্ষভাবে, না হলে তারা কখনো এরকমভাবে জায়গা পেতে পারে না। প্রকাশ্যভাবে বাড়িঘর করে কি করে থাকে অনুপ্রবেশকারীরা। একইভাবে রোহিঙ্গাদের একটা রিহ্যাবিলিট করার চেষ্টা এখানে করেছে কোনো গোষ্ঠী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের, এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট যারা এখানে প্রশাসনে রয়েছেন তারাও সহযোগিতা করেছে। আমরা চলে এসেছি রোহিঙ্গা ল্যান্ডে, অর্থাৎ বারুইপুরের হারদহ গ্রামে। একটা সময় এই গ্রামেতেই 150 জন রোহিঙ্গা পরিবার নিয়ে বসবাস করত এবং তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরা ঘুরে দেখে নেব সেখানকার বর্তমান কি অবস্থা। এই যে গ্রাম, হারদহ গ্রাম, এখানে একাধিক টিনের টেন্ট তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই টেন্টেই পরিবার নিয়ে এখানে বাস করতেন রোহিঙ্গারা। প্রায় 150 পরিবার শুধু এখানেই যেমন থাকতো, পাশাপাশি আশেপাশে সমস্ত এলাকাগুলোতে প্রায় সংখ্যাটা ছিল 327 জন। প্রত্যেকটা রোহিঙ্গারা তারা বসবাস করতেন। ঠিক এই যে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে একটি দেখা যাচ্ছে যে মাথায় রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি আর গোটা বাড়িটি তৈরি করা হয়েছে টিন দিয়ে। এই রকমই ঘর তখন এখানে চারিদিকে ছিল এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্ততি নিয়ে এখানে বাস করতেন। 2017 সাল থেকেই এখানে রোহিঙ্গাদের এটাই ছিল ঠিকানা, অর্থাৎ রোহিঙ্গা ল্যান্ড হিসেবে কিন্তু এই এলাকাটাই চিহ্নিত এবং বর্তমানে কিন্তু সেখানে আর কোনো রোহিঙ্গা এখানে নেই। বারুইপুরের রোহিঙ্গা ল্যান্ড অর্থাৎ হারদহ গ্রাম থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। 26শে হিন্দু সরকার, মেদিনীপুরের কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি বলেন, সব হিন্দুরা এক আছে তো, হিন্দু সরকার হবে 26শে।
সেই সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে, কিভাবে হিসাব করতে হয় তিনি জানেন। শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সব হিন্দু এক আছে তো, সব হিন্দু এক আছে তো। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। বিজেপি সরকার যেটা উনি বারবার বলেন না, ওটা হচ্ছে কুঁজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। তো এইটা হচ্ছে ওনার প্রবলেম। যখন কোনো মারকুটে ব্যাটসম্যানের সামনে কোনো বোলার পড়ে প্রত্যেক বলে 6 খায়, তখন দেখবেন নার্ভাস হয়ে হোয়াইট বল করে ফেলে। শুভেন্দুবাবুর এই স্টেটমেন্টগুলো হচ্ছে হোয়াইট বল।